শীতের রুক্ষতায় শুষ্কতায় আপনার ছাদ বাগানের গাছগুলো অনেক সময় ঝিমিয়ে পড়ে, অনেক সময় গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না, গাছের স্বাভাবিক দশা থেকে গাছ অনেকটা পিছিয়ে থাকে। এই সময় গাছের বৃদ্ধি যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি গাছের ঝিমুনি দশা চলে আসে শুষ্ক আবহাওয়ার জন্য। আর এই দশা থেকে গাছকে বার করার জন্য আপনাকে এক বিশেষ ধরনের মিশ্রণ গাছের গোড়াতে দিতে হবে। যে মিশ্রণটি দিলে আপনার ছাদ বাগানে টবের মাটিতে বা কন্টেনারের মাটিতে হিউমিক অ্যাসিডের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি প্রচুর পরিমাণ গাছের স্বাস্থ্য ভালো হবে। গাছ প্রচুর পরিমাণ মাটি থেকে হিউমাস তৈরি করে গাছ শক্তিশালী হয়ে আবার নতুন করে বাঁচার উদ্যম খুঁজে পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো শীতের রুক্ষতা শুষ্কতায় টবের মাটিতে জলের সঙ্গে এমন একটি মিশ্রণ দেবেন যে মিশ্রণটি ছাদ বাগানে গাছকে সুস্থ সবল স্বাভাবিক দশায় ফিরিয়ে আনবে। আসুন, কী সেই মিশ্রণ, কিভাবে প্রয়োগ করতে হয়, কতটা পরিমাণ দিতে হয়, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। গাছের রুক্ষতা শুষ্কতা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় এই শীতের সময়। এর কারণ আবহাওয়ার শুষ্কতা, সঠিকভাবে রৌদ্র না পাওয়া এবং মাটিতে যথাযথ খাবারের পরিমাণ কমে যাওয়া। আর এই সব কিছুর নির্ভর করে আপনার আবহাওয়া বা ওয়েদারের উপরে। পাশাপাশি কখনো কখনো গাছের খাদ্যের অভাব হলে এটি হয়। তবে যাদের কাছে এই সময় কোনো প্রকার খাবার নেই বা খাবার দেওয়ার রেস্ট্রিকশান আছে, তারা শুধুমাত্র আজকের একটি মিশ্রণ দেখাবো, এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণটি হলো হিউমিক অ্যাসিডের মিশ্রণ। হিউমিক অ্যাসিড কি, অনেকে আমরা ছাদ বাগানিরা জানি না। আজকের ভিডিও থেকে দেখাবো হিউমিক অ্যাসিড কি, এটি কিভাবে গাছের গোড়াতে দেবেন এবং কিভাবে আপনি প্রয়োগ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। তো হিউমিক অ্যাসিড হলো এমন একটি মিশ্রণ যেটি মাটিতে হিউমাসের পরিমাণকে বাড়ায়। এমন কার্যক্রমের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণ হিউমাস থাকে। এই হিউমাস টবের মাটিকে খাদ্যের উপযোগী করে তোলে, টবের মাটি থেকে খাবার তৈরি করার সমস্ত উৎস খুঁজে পায় এবং গাছকে প্রচুর পরিমাণ ভিতর থেকে ইমিউনিটি পাওয়ার যোগায়। আর এতক্ষণ যে পদার্থের বর্ণনা আমরা করছি, সামনে দেখুন, এটি সেই পদার্থ। আমি আমার ছাদ বাগানে অন্য কোনো পদার্থ প্রয়োগ করি বা না করি, এই হিউমিক অ্যাসিড কিন্তু কন্টিনিউয়াসলি প্রয়োগ করি। একটা বড় কন্টেনার কিনে রাখি সব সময়, কারণ প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ কিন্তু গাছে বাড়ানোর জন্য আমি কিন্তু ব্যবহার করি। তো এটি কী করে ব্যবহার করবেন আপনারা অনেকে বলছেন। দেখুন, এখানে আমার প্রায় 5 লিটার পরিমাণ জল আছে, কারণ আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু এটি দেওয়া যাবে। তাই কিন্তু প্রত্যেকটি গাছের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচুর পরিমাণ জল আপনি নেবেন, যে জলে হিউমিক অ্যাসিড পরিমাণ মিশিয়ে নেবেন। তো এবারে কথা হলো যে কত পরিমাণ জলে কত পরিমাণ নেবেন। আপনি প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম পরিমাণ নেবেন। এখানে 5 লিটার পরিমাণ জল আছে, তাই কিন্তু এখানে আমি 5 গ্রাম বা 10 গ্রামের কাছাকাছি নেব। যদি আপনার কাছে কোনো মাপক যন্ত্র না থেকে থাকে, তাহলে একটা হাতের আন্দাজ করে দিয়ে দেবেন, যেমনটি আমি দিচ্ছি। দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটি জলে দেওয়ার সাথে সাথে কিন্তু জলের পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখুন, একটু যদি ফলো রাখেন তাহলে দেখতে পাবেন যে নিচের দিকে কিন্তু কিছু কালো রঙের নামছে এবং একটা সময় এই জলটা কিন্তু পুরো কালো হয়ে যাবে বা একদম কালো বর্ণ হয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ জলটাকে ভালো করে মিশিয়ে নিই। জলটাকে মিশিয়ে নেওয়ার জন্য আপনাকে কোনো লোহার দণ্ড বা কোনো কিছু নিতে হবে, বা এইভাবে কিন্তু আপনি জলটা কিন্তু একটু ওলট পালট করে নিলে কিন্তু সম্পূর্ণ জলটা কিন্তু মিশে যাবে এবং জলের কালারটি ইনস্ট্যান্টলি দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এতে কিন্তু প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ থাকে, যা মাটিকে প্রচুর পরিমাণ বেঁচে থাকার রসদ বা উপকরণ যোগায়। এবারে এটি 5 থেকে 10 মিনিট একটু ভালো করে আপনি এভাবে গুলে নেবেন। এভাবে গুলে নেওয়ার পরে আপনার জলটা যখন দেখবেন সম্পূর্ণভাবে মিশ্রণ হয়ে গেছে, বা এই জলে কিন্তু আপনি আরও পরিমাণ অনেক কিছু মেশাতে পারেন। যেমন এই জলে কিন্তু আপনি আরও জল মেশাতে পারেন, এই জলের পরিমাণটাও বাড়াতে পারেন। আবার জলের পরিমাণ কিন্তু কম আছে,
তো এবারে এই জলটা আপনি নিয়ে গাছের গোড়াতে দেবেন। তো চলুন যে কোনো একটা গাছের গোড়াতে দিয়েই আপনাদের দেখাই। যে কোনো গাছের গোড়াতে এসে আপনি এই জলটি দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জল। এই জলটি যাতে বাইরে থেকে না বেরিয়ে যায় তার জন্য কিন্তু আপনি অল্প অল্প করে দেবেন, কারণ এই জলটি খুব গুরুত্বপূর্ণ জল এবং দামি জল। তাই জলটি বাইরে ফেলে দিয়ে কোনো লাভ নেই। যতটুকু গাছের দেওয়ার দরকার প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু এই জলটি দেবেন, যাতে করে গাছের সামান্য পরিমাণ হিউমাসের পরিমাণ বাড়ে এবং গাছ বেঁচে থাকার সহায়ক হিসাবে সমস্ত জিনিস কিন্তু উৎপন্ন করতে পারে এই হিউমাসের থেকে। তাই শীতের সময় আপনার ছাদ বাগানের যে কোনো গাছে রুক্ষতা, শুষ্কতা, ঝিমুনি সমস্ত সমস্যা দূর করার জন্য আপনি কিন্তু এই হিউমিক অ্যাসিডের মিশ্রণ সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করতে পারেন। আমি কিন্তু সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করি। এটি কিন্তু ব্যবহার করলে চমক প্রদাহ কাজ পাওয়া যাবে একটা নিঃসন্দেহে, কারণ এটি কিন্তু কোনো ম্যাজিক্যাল ঔষধ নয়, এটি কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটি ঔষধ। আর এটি দিলে কিন্তু ছাদ বাগানে গাছের পরিবর্তন হওয়া 100% সম্ভব। তাই আপনি আপনার ছাদ বাগানের সমস্ত গাছের গোড়াতে আপনি আপনার গাছের শাক সবজি ফলমূল সমস্ত গাছের গোড়াতে কিন্তু এই মিশ্রণটি কিন্তু দিতে পারেন। কোনো প্রকার কোনো অসুবিধা নেই, আপনি সপ্তাহে একবার করে দিতে পারেন। এছাড়া হিউমিক অ্যাসিডের কিছু ফলিয়ার স্প্রে ফর্ম পাওয়া যায়, তবে আমি সেটা যেহেতু ব্যবহার কখনো করিনি সে সম্পর্কে কোনো তথ্য আপনাদের দিতে পারবো না। শুধুমাত্র এই যে একদম মিশ্রণ যে গুঁড়ো হিউমিক অ্যাসিড যেটা আমি ব্যবহার করেছি বা করছি আপনাদের সামনেই করছি, এটি কিন্তু ব্যবহার করি এবং ভালো ফলাফল পাওয়া যায় বলে আপনাদের কিন্তু আমি রিকমেন্ডেশন করতে পারবো। তো এইভাবে শীতের সময় প্রত্যেকটি গাছের গোড়াতে রুক্ষতা শুষ্কতাকে থেকে গাছকে দূর করতে, গাছের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে আপনি কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। আপনি এই সময় সাইট্রাসের গাছগুলোতে যে 7 থেকে 10 দিন বা 12 দিন বাদে বাদে যে জল দিচ্ছেন সেই জলে একটু হিউমিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে গাছের ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে, ফুল আসার সম্ভাবনাও বাড়ে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।